জয়গুরু প্রণাম। আজ 196তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। আজ সকালে শ্রী শ্রী ঠাকুর সিঁড়ি দিয়ে নেমে এসে শ্রী শ্রী বড় মায়ের দালান ঘরের সিঁড়ির রান্নার উপরে বসলেন। একটু পরে সেখান থেকে উঠে শ্রী শ্রী বড় মায়ের রান্নাঘরের বারান্দায় কোণটিতে যে একখানা টুলে বসলেন। শ্রী শ্রী বড় মা ঘরের ভিতর পানি ফলের গুঁড়োর রুটি তৈরি করছিলেন। শ্রী শ্রী ঠাকুর উকি মেরে তা দেখে বললেন, ও বাবা, তোমার ওই দেখে যে আমার এখনই খিদে লেগে গেল। শ্রী শ্রী বড় মা উত্তরে বললেন, এই যে তৈরি করে নি, করেই দিচ্ছি। এরপর শ্রী শ্রী ঠাকুর উঠে এসে রানার উপরে সেই পূর্ব স্থানে বসলেন। পীড়িত সম্বন্ধে বললেন, পীড়িতি সম্বন্ধে বললেন, পীড়িত মানে সাধারণে খারাপই বোঝে, কিন্তু বিদ্যাপতি, চণ্ডীদাস এবং আরও অনেক কবি এই সম্বন্ধে কি সুন্দর করে লিখে গেছেন। সে সোজা জিনিস না। পীড়িত হলো ঊর্ধ্বগামী পবিত্র যোগ আকতি। কথার শেষে শ্রী শ্রী ঠাকুর উঠে এসে বড়ালের বারান্দায় চৌকিতে বসলেন। একটু পরেই শ্রী শ্রী বড় মা পানি ফলের আটার রুটি প্রস্তুত করে নিয়ে এলেন। শ্রী শ্রী ঠাকুর তা গ্রহণ করে জল খেয়েই বসলেন। তারপর পিয়ারিদাকে বললেন পানি ফলের গুণাগুণ দেখতে। পিয়ারিদা ভারত ভৈষজ্য তত্ত্ব গ্রন্থ থেকে পানি ফলের গুণ পড়ে শোনাতে লাগলেন। দেখা গেল তার বহু গুণ। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওর ইংরাজি কি রে? পিয়ারিদা বললেন, ওয়াটার চেস্টনাট। শ্রী শ্রী ঠাকুর বললেন, মেয়েদের রোজ পানি ফল খেলে খুব ভালো হয়, ওতে সন্তান স্নেহ বাড়ে, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সবই বাড়ে ওই পানি ফল খাওয়ায়। সবাই খেতে পারলে ভালো হয়। পরে ডান হাতের মণিবন্ধ থেকে আঙুলের আগা পর্যন্ত পিয়ারিদাকে দেখিয়ে বলছেন, আমার হাতের এইটুকু এখনো মনে হয় যেন পাথর চাপা। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।